নমস্কার বন্ধুরা, সোমাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি হলো মোদক। গণেশ চতুর্থী স্পেশাল মোদক বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো এখানে নিয়ে নিয়েছি 1 কাপ দুধ, তার সঙ্গে দিয়ে দেব হাফ কাপ গুড়ের পাউডার। গুড়ের পাউডার না থাকলেও এমনি আখের গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারবেন। এটা একটু মিশিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপরে 1 কাপ নিয়ে নিব ভাজা ছোলা। এইভাবে খোসা ছাড়ানো ছোলা এখন বাজারেও পাওয়া যায়। তো তারপর দিয়ে দিব 1/4 কাপ কাজু, দিয়ে ভালো করে এটা পাউডার বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, পাউডার বানানো হয়ে গেছে। এখানে বন্ধুরা আপনারা ছোলার ডাল কিংবা ভাজা ছোলা খোসা ছাড়িয়েও ব্যবহার করতে পারবেন। ছোলার ডাল নিলে ছোলার ডালটাকে ভেজে নিতে হবে। তারপর এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। তারপর ওই পাউডার করে রাখা ছোলা পাউডারটাকে দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট এটাকে এইভাবেই ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব নারকেলের পাউডার। এটা যদি না থাকে আপনারা ফ্রেশ নারকেল ব্যবহার করতে পারবেন। নারকেলের যে কালো খোসাটা ওটা ছাড়িয়ে ব্যবহার করবেন, দেখতে ভালো লাগবে। এবার এই দুধে ভিজিয়ে রাখা গুড়টা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। যদি কোনো নোংরা থাকে ওটা ছাঁকনির মধ্যে থেকে যাবে। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। এইভাবে কিছুক্ষণ রান্না করতে করতেই দেখবেন একটা ডো তৈরি হয়ে গেছে। এইভাবেই অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার চান্স আছে। দেখবেন আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে, ডো ফর্মে তৈরি হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু এলাচের পাউডার, আর দিয়ে দেব 1 চামচ ঘি, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব দেবেন, লাইক দেবেন, যতটা সম্ভব শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এখানে দিয়ে দিব অল্প একটু পিস্তা কুচি। পিস্তা না থাকলে আপনারা বাদাম, কাজু বাদাম কুচি করেও দিতে পারবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পুরোপুরি ডোটা রেডি হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে এটা ঢেলে নেব। ঠান্ডা করার জন্য কিছুক্ষণ ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। এবার একটু হাতে ঘি নিয়ে অল্প একটু ডো নিয়ে গোল করে বানিয়ে এইভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মোদক তৈরি করা যায়। দেখুন এইভাবেই মোদকটা। এবার একটা কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নেব। মোদকের ডিজাইন, খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। গণেশ ঠাকুরের প্রিয় ভোগ হলো মোদক। তো এইভাবেই আপনারা মোদক বানিয়ে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। দেখুন কত সুন্দরভাবে একটা মোদক তৈরি হয়ে গেছে। এবার আমার কাছে মোদকের মেকার রয়েছে, তো তার মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেব। তো এবার একটু ডো নেব, দিয়ে ওর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে দু সাইডেই অল্প অল্প ডো দিয়ে দেব। বন্ধুরা, এই মোদক মেকারটা আপনারা অনলাইনে খুবই সহজে পেয়ে যাবেন। দিয়ে এভাবেই প্রেস করলেই খুবই একটা সুন্দর ডিজাইন মোদক তৈরি হয়ে যাবে। এবার এভাবে খুলে নিতে হবে খাপটাকে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা মোদক তৈরি হয়েছে।
এভাবেই সব মোদকগুলো তৈরি করে নেব। মোদকটা পুরোপুরি হেলদি তৈরি হয়েছে, খেতেও খুবই অসাধারণ লাগে। এইভাবে আরেকটা মোদক আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আস্তে করে এইভাবে বের করে নিতে হবে। দেখুন সবগুলো মোদক তৈরি হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে আমি সাজিয়ে নেব। সব মোদকগুলো তৈরি হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু সাজানোর জন্য চাঁদি ওয়ার্ক লাগিয়ে দেব। এটা পুরোপুরি অপশনাল। মোদকটা যতটা হেলদি ততটাও টেস্টি খেতে লাগে। একটা মোদক আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিও ভালো লেগেছে। ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই।